আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, 4টায় নেবেন শপথ। মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ সিনিয়রদের পাশাপাশি পার্থ, সাকি আর নূরও থাকছেন মন্ত্রিসভায়। এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বিরোধীদের। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ, নির্বাচনকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে নির্বাচন, মূল্যায়ন টিআইবির। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঠেকানো গেছে জাল ভোটের অপচেষ্টা, ব্যয়সীমা মানেননি প্রার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যে যেমনটি জানেন, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আজ বিকেল 4টায় শপথ মন্ত্রিসভার সদস্যদের। আমরা সংসদ ভবন এলাকা থেকে ঘুরে আসবো। সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? মন্ত্রিসভায় কারা কারা ডাক পেলেন, একটু বিস্তারিত করে জানান আমাদের। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকারের যারা মন্ত্রিসভায় অংশ নিচ্ছেন বা মন্ত্রিসভায় সদস্য হচ্ছেন তারা। শুধু এর আগে বলে রাখি, অনেক অপেক্ষার পর এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। ঐতিহাসিক, নিঃসন্দেহে একটি অভ্যুত্থান কিংবা দীর্ঘ 17 বছরের তার আন্দোলন সংগ্রামের পর আসলে আজকের দিনে পৌঁছানো বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন, নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাওয়া। আপনি যেমনটি বলছিলেন যে কারা আসলে এই মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন, খানিক চমক, খানিক না বেশ চমকই বলা চলে। বিএনপির এই নবগঠিত মন্ত্রিসভায় হতে যাচ্ছে, অর্থাৎ দলের স্থায়ী কমিটির যে সকল জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদের অনেকেই এই মন্ত্রিসভায় কিন্তু ঠাঁই পাচ্ছেন না। তাদেরকে সংসদীয় কমিটিগুলো যেগুলো রয়েছে সেই সব সংসদীয় কমিটির শীর্ষ নেতা হিসেবে, অর্থাৎ সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব সেই সব বন্টন করা হবে। অর্থাৎ ক্ষমতাকে নানানভাবে ব্যবহার করা, অর্থাৎ ক্ষমতার সুষম বন্টন, সেই সবও এক ধরনের নিশ্চিত করা হবে। যদি বলি কারা আসলে মন্ত্রিসভার ঠাঁই পেতে যাচ্ছেন, শুরুতে কয়েকজন প্রতিমন্ত্রীর নাম বলি। এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি যিনি কোষাধ্যক্ষ জামালপুর থেকে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যশোর 1-এর নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া দায়িত্ব পালন করতে যাচ্ছেন শামা উবাইদ ইসলাম, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়েসা কামাল, ফরহাদ হোসেন আজাদ, তারা প্রত্যেকে প্রতিমন্ত্রী হিসেবে। এম এ মুহিত এমপি, আব্দুল সোহেল মঞ্জুর এমপি, ববি হাজ্জাজ এমপি, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট হিসেবে আমিনুল হক, ঢাকা 16 আসনে যিনি নির্বাচন করেছিলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, হাবিবুর রশিদ এমপি, ঢাকার আরেক সংসদ সদস্য, রাজীব আহসান এমপি, বরিশালের থেকে তিনি নির্বাচিত হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আব্দুল বারী এমপি, মীর শাহে আলম, বগুড়া 6-এর বগুড়া থেকে নির্বাচিত, তিনি এমপি, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থাৎ জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া থেকে গণসংহতি আন্দোলনের যিনি নির্বাচিত হয়েছেন গণসংহতি আন্দোলনের হয়ে, এবং এই জুনায়েদ সাকিদের পর্যায়ে সকাল থেকে এখানে ব্যাপক কর্মযোগ্য আমরা খেয়াল করেছি। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেতরে গণমাধ্যম কর্মীদেরও যাওয়া নিষেধ, এমনকি কালকের অনুষ্ঠান ঘিরে সংসদ সচিবালয় যারা কাজ করেছেন এমন দু একজনের সাথে কথা হয়েছে, তাদের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, অর্থাৎ খুব সীমিত মানুষ নিয়ে ভেতরে যে এমপিদের শপথ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। আর বাইরের মন্ত্রীদের যে অনুষ্ঠান হবে সেখানে 3500-এর মতো অতিথি সেখানে উপস্থিত থাকবেন। সেই প্রস্তুতিও বলা যায় যে একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে। ঘণ্টাখানেক আগে এখানে বিএনপি নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী ইয়ানি তিনি এসেছিলেন। তিনি বলেছেন যেহেতু এই সরকার জনগণের সরকার, সুতরাং তারা উন্মুক্ত স্থানে মন্ত্রীদের যে শপথের অনুষ্ঠান সেটির তারা আয়োজন করেছেন এবং সার্বিকভাবে সব প্রস্তুতি তিনি এখানে তদারক করেছেন, দেখে গেছেন এবং সরকারের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি
প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সংসদ ভবনের বিপরীত পাশে নতুন এমপি যারা নির্বাচিত হচ্ছেন তাদের যে থাকবার যে জায়গা আবাসিক এলাকা ন্যাম ভবন যেটিকে বলে, সেটিতে একটু আগে আমরা ঘুরে এসেছি। 1.5 বছর সেটি বলা যায় একেবারে তালাবদ্ধ ছিল। সেই ন্যাম ভবন পুরোপুরি প্রস্তুত করা হয়েছে, নতুন করে সেখানে সংস্কার করা হয়েছে। অর্থাৎ বলা চলে এই সংসদ ভবন এবং ন্যাম ভবন সব মিলিয়ে একেবারে পুরোপুরি প্রস্তুত নতুন সংসদ সদস্যদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো জানানোর জন্য। শপথ গ্রহণের আগের দিনও নেতাকর্মীদের ভিড় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। দুপুর 1টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন চেয়ারম্যান কার্যালয়ে। তারা জানান, বড় ধরনের চ্যালেঞ্জ সামনে নিয়েই পরিবর্তনের বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সরকার এবং সংসদ সদস্যরা। স্বাভাবিকভাবেই চাপ বেশি থাকবে সরকারের। এ সময় বিরোধী দলের প্রতি সরকারকে নিয়ে সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান সংসদ সদস্যরা। পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়নহীন অবস্থায় থাকা নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা। এদিকে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটা তো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। দায়িত্ব বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা বিরাট সমন্বয়ের ব্যাপার আছে। আমাদের তৃতীয় বিশ্বের দেশ, এই সময়ে প্রথমত আসলে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এবং শান্তি বজায় রাখাটা প্রথম চ্যালেঞ্জ। দীর্ঘদিন এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায় ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। এবারে গুলশান কার্যালয়ের সামনে থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে কথা বলবেন। রবিন, একটু আগে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ব্রিফ করেছেন, আমরা সেটি দেখছিলাম। কি বললেন তিনি এবং নেতাদের সাথে বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে কি কোনো ধরনের বার্তা দেয়া হতে পারে কিনা? হ্যাঁ, শেষ দিয়ে শুরু করেছি। আর একটা বার্তা তো অবশ্যই দেওয়া হবে, যে কারণেই জরুরিভাবে বলা চলে দলের অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের শীর্ষ নেতাদের ডাকা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় এবং ইতিমধ্যেই সে বৈঠকটি চলছে। মূলত নির্বাচন পরবর্তী সারা দেশ জুড়ে নানান ধরনের ছোটোখাটো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু সহিংসতার যে খবর পাওয়া যাচ্ছে সেসব নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে আগামী দিনে দলের নেতাকর্মীরা যেন আরও বেশি সংযত আচরণ করে, সরকার গঠনের পরেও যেন ক্ষমতার বলয়ের মধ্যে থেকেও কোনো ধরনের নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে কারো সাধারণের উপর কিংবা অন্যান্য কোনো ধরনের বিক্ষিপ্তভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে সেই পূর্ণ নিয়ন্ত্রণ বা পূর্ণ লাগাম টানার জন্য এক ধরনের কঠোর নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর প্রতি এবং মহানগর নেতৃবৃন্দের প্রতিও। ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রবেশ করেছে।